সবচাইতে বড় মুশরিক সেই যে নামাজ পড়ার পরেও আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক এটা চায় না। আমার দেশে নামাজি কাফের আছে, আমার দেশে নামাজি মুশরিক আছে, আমার দেশে নামাজি মুনাফিক আছে না নাই? রাষ্ট্রে দ্বীন কায়েম হয়ে যাওয়া মানে সব জায়গায় দ্বীনের পরিবেশ চলে আসা। আপনি মাহফিল আসছেন, রাস্তায় যখন গাড়িতে চড়েছেন বামে এসেছেন না ডানে এসেছেন? বলেন, কার হুকুম মানছেন আপনি? আল্লাহর না সরকারের? আল্লাহ হাঁটতে গেছে কোন দিকে, আপনি হাঁটছেন কোন দিকে? কেন আপনি হাঁটবেন? আপনি পীর সাহেব না? আপনি বড় বুজুর্গ না? আপনি জগৎ বিখ্যাত পীরে কামেল আল্লামা শাইখুল হাদিস শাইখুল ইসলাম, আপনি বামে হাঁটবেন কেন? আপনি ডানে হাঁটেন। পারবেন না। কেন পারবেন না? ইসলাম রাষ্ট্র পর্যন্ত পৌঁছে নাই। আপনি ইসলাম মানতে চাইলেও মানতে পারবেন না। কেন? আপনি যদি এখন ডান দিকে আসতে চান, আপনি মামলা খাবেন উল্টা আল্লাহর আইন মানার কারণে। উল্টা মামলা খাবেন, ট্রাফিক মামলা খাবেন আপনি। তাহলে ইসলাম আপনি মানতে যদি চান পরিপূর্ণরূপে, তার বাস্তব পরিপূর্ণ রূপ যদি আপনি দেখতে চান, ইসলাম পৌঁছা দিতে হবে হলো রাষ্ট্রের জায়গায়। ঠিক কিনা বলেন? এটাকে যারা মানতে নারাজ, যারা বলেন না শুধু ইসলাম কোরআন থাকবে মসজিদ মাদ্রাসার ভিতরে, আমরা রাষ্ট্রে চাই না, আমরা অন্য কোনো জায়গায় চাই না, এরকম যদি কেউ মনে করেন, তাহলে ভাবতে হবে তার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আছে। আমার নবীজি বলেছেন সবচাইতে বড় গুনাহ হলো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ করা। শিরকের গুনাহ মহান রব্বুল আলামিন নিজেও মাফ করবেন না, ওয়াদা করেছেন। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে বাজেয়াপ্ত করে দিয়েছেন, তাকে জান্নাত দিবেন না তিনি, সোজা কথা। এই জন্য শিরকের ধারে পাশে আমরা যাব না। আমরা যে বিধানটা মানব, বিধান মানতে হবে একটাই বিধান, তার নাম কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধানকে মানবো আমরা, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি ব্যালেন্স করেছেন। রাষ্ট্র যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাত্র 4 দফা দিয়েছেন। যেখানে তার হক আছে, বান্দার হক আছে, ব্যালেন্স করে যে আইনটা দিলেন, বললেন 4 দফা তোমরা সে রাষ্ট্রে কার্যকর করো। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তাদের জন্য 4 দফা। নাম্বার 1 হলো তারা ক্ষমতা পেলেই তারা কি করবে? নামাজটাকে কায়েম করবে। এটা কি কোনো ব্যক্তির পরামর্শ? কার পরামর্শ? কোন কিতাবে আসছে? যদি এটা না মানতে চান তাহলে ওই আয়াতটা বাদ দেন কোরআন থেকে। যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, যারা রাষ্ট্রের চিন্তা নিয়ে থাকেন, রাষ্ট্রের কল্যাণ নিয়ে ভাবেন, তাহলে ওই আয়াতটা, যে আয়াত আল্লাহ বললেন দুনিয়াতে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে তারা 4 দফা বাস্তবায়ন করবে, এর মধ্যে 1 নাম্বার করবে হচ্ছে তারা নামাজকে কায়েম করবে। যদি আপনারা না মানতে চান তাহলে বুঝতে হবে আপনারা ওই আয়াতকে অমান্য করেছেন। আল্লাহ পাক বলছেন রাষ্ট্র ক্ষমতা পেলে পরে 1 নাম্বার কাজ হলো নামাজকে কায়েম করো।
নামাজ কায়েম করা মানে হলো প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, ডিসির পিছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে। নামাজ কেন্দ্রিক সবকিছু পরিচালিত হবে। প্রত্যেকটা জায়গায় নামাজ প্রাধান্য পাবে এবং নামাজের নেতৃত্বই সমাজে চালু হয়ে যাবে। আমার নবীজি যে নেতৃত্ব চালু করেছিলেন সেই নেতৃত্বকে বেনামাজি নেতৃত্ব না নামাজি নেতৃত্ব? নামাজি নেতৃত্ব তিনি জারি করেছিলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার প্রাক্কালে আমার নবীজি শেষ সময়ে কয়েক ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেন না। সেই সময় রাসূল বলেন, আয়েশা রে, তোমার বাবাকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে। মানে তিনি বুঝায় দিলেন, এই যে আমার মুসল্লা আবু বকর দাঁড়াবে, পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরই পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ থেকে নেতৃত্ব আসবে। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, যে দলের কর্মীদের ভিতরে নামাজের তাকিদ নেই, যে দলের দলীয় জনসভায় গেলে পরে জোহর লাগে না, আসর লাগে না, মাগরিব লাগে না, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, এগুলো মানি না। কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্ষমা পেতে হবে কার কাছে? কার কাছে ক্ষমা পেতে হবে? আল্লাহর কাছে। আপনি কি জানেন একটা নেতৃত্ব মেনে নেওয়া মানে হাসরের দিন ওই নেতৃত্বের সাথে আপনাকে উঠতে হবে। জেনে শুনে নেতৃত্ব মানতে হবে। আপনি বেনামাজি নেতৃত্ব মানবেন, দুনিয়াবী নেতৃত্ব মানবেন, বড় বেকায়দায় পড়ে যাবেন কিয়ামতের দিন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন কোন দিন? হাসরের দিন। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাক দিবেন। তাহলে বলুন তো, শুধু বিপদ না সমূহ বিপদ, বিশাল বিপদের সম্মুখীন হয়ে যাবে। এজন্য যে দল ইসলামকে পরিপূর্ণরূপে মানতে চায় না, শুধু কৌশল করে, মূল্যবোধে বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, চেতনায় বিশ্বাসী, শুধু মোড়ক এরকম কিছু কিছু জায়গায় শুধু এরকম শব্দের ভিতরে, শব্দের মোড়কে ফাঁকি দেওয়ার একটা কৌশল যারা করতে চান, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সকল কিছুতে একদম পরিষ্কার করতে হবে, ইসলাম সব জায়গায় মানতে হবে। মুসলমান সিদ্ধান্ত দিতে হবে কি?